রমজান মাসে তারাবি নামাজ পড়ার সময় যেই মহিলা মা বোনেরা এই দুইটি ভুল করে থাকেন তারাবি নামাজে, আপনাদের কপাল খারাপ, আপনাদের তারাবি নামাজ হবে না। তাই অবশ্যই মহিলা মা বোনেরা তারাবি নামাজ পড়ার সময় এই দুইটি ভুল জীবনে কখনো করবেন না। এই ভিডিওটা দেখুন, দেখে কোন ভুলগুলো মহিলা মা বোনেরা তারাবি নামাজে করলে আপনাদের তারাবি নামাজ হয় না, হবে না, কপাল খারাপ, সে দুইটি ভুল সম্পর্কেও জানুন। আমি আপনাদেরকে মহিলা মা বোনেরা খুব সুন্দর করে সর্বপ্রথম তারাবি নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি আপনারা তারাবি নামাজের আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে তারাবি নামাজ পড়তে পারবেন। তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়া আছে এটা যদি আপনারা না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে সে দোয়া দিয়া তারাবি নামাজ পড়তে পারবেন, পড়লেও চলবে। এবং তারাবি নামাজের যে মুনাজাত ধরতে হয়, যদি আপনি এ মুনাজাত না পারেন কোনো সমস্যা নেই, অন্য মুনাজাত ধরলেও চলবে, অন্য একটা দোয়া আছে। মোট কথা এই রমজান মাসের মধ্যে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ মহিলা মা বোনেরা কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজে এই দুইটি ভুল জীবনে কখনো করবেন না। যদি করে থাকেন আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে আসুন, না হয় আপনাদের তারাবি নামাজ হবে না। মহিলা মা বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। রমজানের দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা তারাবি নামাজ পড়বেন, তাহলে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের মধ্যে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। তাই অবশ্যই এই রমজান মাসের মধ্যে আপনি তারাবি নামাজ পড়বেন, সঠিকভাবে রোজা রাখবেন। তারাবি নামাজের সঠিক নিয়মটা বলে দিচ্ছি এবং ভুলগুলো বলে দেব কোন দুইটি ভুল করবেন না। এশারের নামাজ থেকে আমি বলে দিচ্ছি। আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং দুইটি ভুল কখনো করবেন না সেটা জানুন। এবং তারাবি নামাজ, এশারের নামাজ, বিতিরের নামাজ সহজে কিভাবে পড়বেন সেটা জানুন। সর্বপ্রথম রমজানের মধ্যে যখন এই মাসের মধ্যে এশারের নামাজের আজানটা দিয়ে দিবে, এশারের নামাজের আজানটা দেওয়ার পর আপনি সুন্দর করে পবিত্রতা অর্জন করে আপনি এশার নামাজের 4 রাকাত সর্বপ্রথম সুন্নত নামাজ পড়তে পারেন। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হয় না। তবে রমজান মাস যেহেতু ইবাদতের মৌসুম, অবশ্যই পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়লেন, তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই দুইটা নামাজের মধ্যে একটু পার্থক্য আছে, আপনারা জানি না জানেন কিনা, জানলেও জানুন সওয়াব হবে আপনাদের, না জানলে তো অবশ্যই জানতে হবে। মানে এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হয়, তারপরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়তে হয়, অন্য সূরা মিলাইতে হয় না। মানে এশার নামাজের 4 রাকাত প্রথম সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে হয়। আর এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, তারপরে বসে তাশাহুদরা শেষ করে আব্দুর রাসূল পর্যন্ত দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাতও শুধু সূরা ফাতিহা মানে আলহামদু সূরাটা আমিন পর্যন্ত শেষ করে চলে যাবেন রুকুতে, অন্য সূরা মিলাইবেন না। চতুর্থ রাকাতও অন্য সূরা মিলাইবেন না, আমিন পড়ে রুকুতে চলে যাবেন এভাবে। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, পরে 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না। এখন এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়ালেন। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে। অনেকে 10 রাকাত, অনেকে 8 রাকাত, অনেকে 15 রাকাত, এরকম অনেকে অনেক কথা বলে। আসলে তারাবি নামাজ কত রাকাত?
উত্তর হলো তারাবি নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, আপনারাও তারাবি নামাজ 20 রাকাত পড়বেন। এবং সাহাবাই কেরামরাও 20 রাকাত পড়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজ পড়েছিল। তিনার জামানায় তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন 20 রাকাত যাতে তারাবি নামাজ পড়া হয়। তাহলে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। আচ্ছা, তারাবি নামাজটা পড়া কি? এটাকে সুন্নত নাকি নফল নাকি কি? উত্তর হলো তারাবি নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে কি গুনাহ হবে? হ্যাঁ, তারাবি নামাজ যদি আপনি না পড়েন অবশ্যই গুনাহ হবে। আপনি ইচ্ছাকৃতভাবে তারাবি নামাজকে ছেড়ে দিতে পারেন না, না পড়লে গুনাহ হবে। যদি কোনো কারণে কেউ তারাবি নামাজ না পড়ে তার রোজা হবে কিনা সেটা এখন আপনাদেরকে বলে দেব। কারণ অনেক মানুষ বলে থাকে তুমি তারাবি নামাজ পড়ো না, তুমি রোজা রাখা লাভ নাই, রাখো না রোজা। এটাকে সত্যি নাকি মিথ্যা? এটা মিথ্যা। আপনি যদি তারাবি নামাজ কোনো কারণে নাও পড়তে পারেন, বিপদের মধ্যে পড়ে আপনার গুনাহ হবে না পড়লে, কিন্তু রোজা কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন না। রোজা রাখা কিন্তু ফরজ। তারাবি নামাজ এবং রোজার মধ্যে কোনো সম্পর্ক নাই, দুইটা দুই ইবাদত। আপনি তারাবি নামাজ পড়লে তারাবি নামাজের সওয়াব পাবেন, রোজা রাখলে রোজার সওয়াব পাবেন। তারাবি না পড়লে তারাবির গুনাহ হবে, রোজা রাখলে রোজার সওয়াব হবে। আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন তারাবি নামাজ যদি বিপদে পড়ে নাও পড়তে পারেন। আচ্ছা, যদি কেউ তারাবি নামাজ কোনোদিন না পড়তে পারে সেটা কি কাজা করতে হবে? পরের দিন পড়া যাবে কি না? না, তারাবি নামাজ কাজা করা যায় না। আপনার যেই দিনের তারাবি ছুটে গিয়েছে সেটা ছুটে গিয়েছে, সেটা আর আপনি কাজা করলেও আদায় হবে না, কাজা করা যায় না। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? তারাবি নামাজ আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। যদি কোনো মহিলা মা বোনেরা দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে না পারে, অসুস্থ হয়, পায়ের মধ্যে ব্যথা, মাজায় ব্যথা, মেরুদণ্ড ব্যথা, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে না, অসুস্থ, তাহলে কি করবে? তাহলে মহিলা মা বোনেরা যতক্ষণ সম্ভব দাঁড়িয়ে তারাবি নামাজ পড়বে, আর না পারলে বসে পড়বে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, অসুস্থ, সে বসে পড়বে, বসে পারবে না শুয়ে পড়বে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দীদের এমন কোনো নিয়ম কানুন আল্লাহ চাপিয়ে দেয় না যেটা বান্দাবান্দি পারবে না, তাদের সাধ্যের বাহিরে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি যে না পারেন তারাবি নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে, আপনি বসে বসে তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলেও আপনার তারাবি নামাজ হয়ে যাবে, আল্লাহ কবুল ও মঞ্জুর করবে ইনশাআল্লাহ। সওয়াবও একই পাবেন। যারা না পারবেন অসুস্থ, আর যারা সুস্থ অবস্থায় বসে বসে পড়বেন আপনারা অর্ধেক সওয়াব পাবেন। মানে সুস্থ, অলসতার কারণে বসে বসে পড়ছেন, আপনি অর্ধেক সওয়াব পাবেন। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হবে? যদি আপনি আরবিতে পারেন আরবিতে করবেন, আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে তারাবি নামাজের নিয়তটা করে আপনি তারাবি নামাজ আদায় করবেন। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন, আমি বাংলাটাও বলে দেব, আরবিটা আমার সঙ্গে আপনারা একটিবার পাঠ করুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা করে তারাবি নামাজ পড়তে পারবেন। এভাবে আমি বলছি বাংলা নিয়তরা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বাংলা নিয়তরা করছি, আপনারা আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনারা তারাবি নামাজ পড়বেন? মহিলা মা বোনেরা ওই 2টি কোন ভুল করে থাকেন সেটা আমি বলে দেব, দেখতে থাকুন আর সুন্দর করে বুঝুন এভাবে আপনি তারাবি নামাজ পড়েন কিনা। ভুলের কথাও কিন্তু বলে দেব, দেখতে থাকুন।
আচ্ছা, কোন সূরা দিয়ে আপনারা তারাবি নামাজ পড়বেন? আপনি বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, মোট কথা যেই কোনো সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যে সূরাটা ভালো পারেন, কমপক্ষে 2টা সূরা পারলেও তারাবি নামাজ পড়তে পারবেন। যেই সূরাটা ভালো জানেন সেগুলো দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। যদি 10টা সূরা মুখস্থ থাকে আলাম তারা থেকে নাস পর্যন্ত, তাহলে আপনি একটা সিরিয়ালে 10টা সূরা পড়লেন 10 টাকাতে, 10 টাকাত শেষ। আবার 10টা সূরা দিয়ে 10 টাকাত পড়লেন, 10 টাকাত শেষ। কত রাকাত? 20 টাকাত তারাবি নামাজ আপনার শেষ হয়ে যায়। আর যদি এত সূরা যে হুজুর আমি পারি না, মনে থাকে না সিরিয়াল বা পারি না, তাহলে আপনি যতটা সূরা পারেন ততটা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে যায় তখন কোন দোয়া পড়তে হয়? আপনি তখন একটি দোয়া পড়লে সওয়াব, না পড়লে সমস্যা নাই। যখন তারাবি নামাজের 2 রাকাত শেষ হয়ে যায়, সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়বেন, তাহলেও চলবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি আপনি না পড়েন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত পরপর এটা পড়লে ভালো, আর কি, না পড়লেও সমস্যা নেই। যখন 2 রাকাত তারাবি নামাজ শেষ হয়ে যাবে, আরো 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আরো 2 রাকাত আপনি নিয়ত করে কিন্তু পড়তে হবে। প্রত্যেক 2 রাকাত করে তো পড়তে হয়, নিয়ত নতুন নতুন করে করতে হবে। করার পর আপনি আরো 2 রাকাত যখন পড়বেন তখন 4 রাকাত তারাবি নামাজ হয়ে যাবে। কত রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়। দোয়াটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যায় দোয়াটা পড়লে। দোয়াটার অর্থটা অনেক সুন্দর। আপনারা আমার সঙ্গে দোয়াটি একটিবার পাঠ করুন, এবং যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া আছে, ওই দোয়াগুলো পড়লেও তারাবি নামাজ হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তারাবি নামাজের 4 রাকাত পরপর এই দোয়াটা পড়তে হয়। আমার সঙ্গে পড়ুন একটিবার। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে যদি আপনি এই দোয়াটি না পারেন, অন্য দোয়া আছে, তবে দোয়াটা স্পিডে পড়ার কি যারা পারে এভাবে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, তাহলে আপনি ওই ছোট দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লে চলবে। অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, মোট কথায় 2-3 বার এগুলো পড়লেই চলবে। এই দোয়াটা না পারলেও তারাবি নামাজ আপনি পড়তে পারেন, এই দোয়াগুলো পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, 4 রাকাত পরপর দোয়াটা না পারলে এটা পড়বেন। তারাবি নামাজ যখন একেবারে শেষ হয়ে যাবে 20 রাকাত, তখন একটি মুনাজাত করতে হয়, সবাই পারে, আপনিও চেষ্টা করবেন। না পারলে সমস্যা নাই, অন্য মুনাজাতের দোয়া আছে, আপনি পরে মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নাই, বলে দেব। তবে তারাবি নামাজের মুনাজাতরা এভাবে করে সবাই আপনি একবার বলুন তারাবি নামাজের মুনাজাতরা ইনশাআল্লাহ আমার সঙ্গে। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। যদি আপনি তারাবি নামাজের এই মুনাজাতটা না পারেন কোনো সমস্যা নেই,
শিখার চেষ্টা করবেন, না পারলে সমস্যা নেই, আপনি অন্য ছোট মুনাজাতের দোয়া পড়ে আপনি মুনাজাত করতে পারেন। যদি আপনি আরবি মুনাজাতের দোয়া পারেন, যে আমি হুজুর আমি তো দোয়া পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা হুজুর আমি এটা পারি না, এটা পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি একটা পড়লেই চলবে মুনাজাত এইভাবে, আল্লাহুম্মা আমিন। এখন আপনি যেটা পারেন সেটা পড়বেন, একটা পারলে একটা, দুইটা পারলে দুইটা, এভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যদি আর পারেন পড়বেন, না পারলে শেষ একটা পড়েই আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। যদি হুজুর আমি এটাও তো পারি না মুনাজাতের দোয়া, এখন আমি কি করব? আমি কি তারাবি নামাজ পড়তে পারবো না, মুনাজাত ধরতে পারবো না? অবশ্যই পারবেন। কিভাবে, কোন দোয়াটি পড়ে? শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন মুনাজাতের মধ্যে, এভাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। শুধুমাত্র সূরা ফাতিহা পড়া আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললেও আপনার তারাবি নামাজ মুনাজাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারলেন, তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না জানেন সমস্যা নেই, বাংলা নিয়ত করলেও চলে। তারাবি নামাজে 4 রাকাত পর পর দোয়া না পারলে কোনো সমস্যা নেই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে হয়ে যাবে, 2-3 বার পড়বেন। তারপর মুনাজাত না পারলে সমস্যা নাই তারাবি নামাজের, আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা, তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনি মনে করে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করে ফেলবেন। এভাবে আপনি তারাবি নামাজ পড়বেন। এখন মহিলা মা বোন আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা তারাবি নামাজের মধ্যে কোন 2টি ভুল করার কারণে আপনাদের তারাবি নামাজ হয় না। এই ভুলগুলো জীবনে কখনো আপনারা করবেন না। আপনাদের 1 নাম্বার যে ভুলটা আপনারা করে থাকেন, আপনারা যখন রুকুর মধ্যে যান, রুকু থেকে উঠিবার সময় আপনারা অনেকে আছেন রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হন না পুরোপুরিভাবে, আপনাকে সোজা হতে হবে। রুকু থেকে উঠাবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে, একেবারে তারের মতো, রব্বানা লাকাল হামদ। এখানে আরেকটা দোয়া আছে, না পড়লেও সমস্যা নেই, তবে রব্বানা লাকাল হামদ বলতে হবে সোজা হয়ে দাঁড়িয়ে। এখানে আপনারা এই একটি ভুল করেন, সোজা হইয়া দাঁড়ান না। আপনারা সোজা হইয়া না দাঁড়াইয়া আবার চলে যান সেজদার মধ্যে, এবং সেজদার মধ্যে একটি ভুল আপনারা করেন, এই জন্যে আপনাদের তারাবি নামাজ হয় না। মানে একটা সেজদা দেওয়ার পরে আপনি বৈশা সোজা হইয়া কিন্তু একটু দেরি করতে হয়, লেট করতে হয়। দোয়া আছে এখানে পড়লে আপনার ভালো, না পড়লেও সমস্যা নেই। দোয়াটা যদি নাও পড়েন, নাও পারেন, সমস্যা নেই, একটু দেরি করতে হবে আপনাকে। যেমন 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পারেন পড়বেন, যদি না পারেন এতটুকু হইলেও পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, এতটুকু।
যদি এটাও পড়তে মনে না থাকে বা না পড়েন, মন না চায়, তাহলে একটু লেট করতে হবে, দেরি করতে হবে, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা। আপনি যদি সোজা হইয়া না বইসা দেরি না করেন, তাহলে আপনার তারাবি নামাজটা হবে না। এই জন্য মহিলা মা বোনেরা এই দুইটি ভুল জীবনে কখনো করবেন না। রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া সোজা হইয়া দেরি হইতে করতে হবে, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসতে হবে, একটু দেরি করতে হবে। এই ভুলগুলো করলে আপনার তারাবি নামাজ কখনো হবে না, কোনো নামাজই আপনাদের হবে না। সব নামাজের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আমি অনুরোধ করব মহিলা মা বোনেরা, 2 রাকাত তারাবি নামাজ আপনারা সঠিকভাবে কিভাবে পড়বেন, এই দুইটি ভুল আপনারা কখন করেন আমি তারাবি নামাজটা পড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই 2 রাকাতের মতো আপনারাও পড়বেন ইনশাআল্লাহ সব সময় তারাবি নামাজ, তাহলে আপনাদের তারাবি নামাজটা সঠিক হবে ইনশাআল্লাহ। অনুরোধ করব, জীবনে কত ভিডিও দেখছেন, সময় নষ্ট করছেন, একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন আমি যে পড়ব, এবং আপনাদের ভুলগুলো সংশোধন হয়ে গেল ইনশাআল্লাহ। 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখাচ্ছি আমি, হ্যাঁ, আপনারা এভাবেই পড়বেন। আমি বসে বসে পড়ে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া যদি আরবি নিয়ত পারেন আরবি নিয়ত করবেন, আরবি না পারলে বাংলাতে, হ্যাঁ, আরবি যদি পারেন এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে না, আমরা বাংলাতে নিয়তরা করে তারাবি নামাজটা পড়বো, কারণ অনেকে দেখা যায় যে আরবি নিয়তরা পারে না। হ্যাঁ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এই 2 সেজদার মাঝখানে বসে কিন্তু সোজা হইয়া বইসা দেরি করবেন। এই ভুলটা করলে কিন্তু নামাজ হবে না, দেরি না করলে। একটু দেরি করবেন, দোয়া না পড়লেও সমস্যা নাই, দেরি করলেই চলবে। তারপর চলে যাবেন সেজদায়, আবার আল্লাহু আকবার। সেজদায় গিয়া আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা,
আল্লাহু আকবার। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। এই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনারা যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়তে পারি, কোনো সমস্যা নেই। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে তিনবার আপনি পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, একেবারে সোজা হইয়া কিন্তু দাঁড়াইতে হবে। এই ভুলটা করার কারণে আপনাদের নামাজ হয় না। একটা ভুল, দুই সেজদার মাঝখানে বৈশা আপনারা দেরি করেন না। আরেকটা ভুল হচ্ছে রুকু থেকে দাঁড়াইয়া সোজা হইয়া দাঁড়াইতে হবে। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করবেন। তারপর আবার সেজদায় আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। তারপর দোয়া পড়ে কিভাবে দেখুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়বেন, হয়ে যাবে। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আবার দাঁড়িয়ে যাবেন আর 2 রাকাত পড়ার জন্য। এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন, এবং কোন 2টি ভুল করা যাবে না তারাবি নামাজ পড়ার সময়। কোন নামাজ পড়ার সময় রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হবে, তারপর 2 সেজদার মাঝখানে সোজা হয়ে একটু বৈশা লেট করতে হবে। এটা এই ভুলগুলো কখনো করবেন না। আপনারা দাঁড়াইবেন ঠিক মতো, একটু লেটও করবেন দাঁড়ায়, রুকু থেকে সোজা হইয়া। সরাসরি চলে যাবেন না, রুকু থেকে উঠতে সরাসরি একটু লেট করতে হবে। 2 সেজদার মাঝখানেও বৈশা দেরি করতে হবে। এই ভুলগুলো যদি আপনি কখনো করেন তাহলে আপনার নামাজ হবে না। তাড়াতাড়ি চলে গেলে তাড়াতাড়ি যাবেন না, লেট করবেন। তাহলে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আপনাদের অতীতের সমস্ত ভুলগুলো নামাজের আল্লাহ ক্ষমা করে দিক, বিপদ আপদ দূর করে দিক, পরিবার সংসারে শান্তি দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, আমিন। আরেকটি কথা বলছি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইউটিউবের মধ্যে আমার চ্যানেল কিন্তু 3টাই।
একটা হচ্ছে নামাজ শিখুন, যেটার মধ্যে ভিডিওটা দেখছেন, দ্বিতীয় হচ্ছে সরল পথে, তৃতীয় নাজাতের পথে, 3টা। আর মিনহাজের আছে একটা, মিনহাজ মিডিয়া। এই একটা চ্যানেল আছে তাসাউফ, হ্যাঁ তাসাউফ চ্যানেলটার নাম তাসাউফ। ওইটার মধ্যে আমার যারা কপি করে ভিডিওগুলো, অনেক প্রতারকরা ছাড়ছে, ভিডিওগুলো নিয়ে নিয়ে অনেকে ছাড়ছে, তারা এগুলো আমার চ্যানেল না, তারা প্রতারণা করছে আমার সঙ্গে। ওইগুলোর মধ্যে আপনারা ভিডিওগুলো দেখবেন না, আমাদের এই চ্যানেলগুলোতে ভিডিওগুলো দেখবেন, যেটা তাসাউফ বাংলাতে লেখা আছে তাসাউফ। এই তাসাউফ চ্যানেলটা আমার না, এটা প্রতারকরা খুলেছে, প্রতারণা করার জন্য ভিডিওগুলো কাটছাট করে অন্য পিসের দিয়ে পিকচার চেঞ্জ করে তারা ছাড়ে। এগুলো আমি না, এটা হচ্ছে প্রতারকদের চ্যানেল। এগুলোর মধ্যে আপনারা কখনো দেখবেনও না এবং ওই চ্যানেলের মধ্যে আর যাবেনও না। সাবস্ক্রাইব করে থাকলে ওগুলো আনসাবস্ক্রাইব করে দিবেন, আপনারা এগুলোতে ভিডিওগুলো দেখবেন না। আপনারা এই নামাজ শিখুন থেকে ভিডিও দেখবেন, সরল পথে, নাজাতের পথে, এই 3টা চ্যানেল আমার। আপনারা তো আমার চ্যানেলগুলো চিনেন, তারপরেও কেন ওইগুলো দেখেন? আমি যে ভিডিও করি পিছনে ব্যাকগ্রাউন্ড তো দেখতেছেন, এগুলোই তো। আর আমার চ্যানেল তো এগুলোই, 3টোই তো, নাজাতের পথে, সরল পথে, নামাজ শিখুন। এছাড়া আমার কোনো চ্যানেল নাই। মিনহাজের একটা চ্যানেল আছে, মিনহাজ মিডিয়া, মিনহাজের ভিডিওগুলো ছাড়ি। এই অন্য কোনো চ্যানেল নাই। তাসাউফ নামের যে চ্যানেল, এটা অন্যজন ছাড়ে, আমার ভিডিওগুলো কপি করে আমার অনুমতি ছাড়া, ওইগুলো আপনারা দেখবেন না। ওর ভিডিওগুলো আপনারা এখন থেকে আর দেখবেন না। আপনারা সবসময় নামাজ শিখনের দিকে চোখ রাখুন, সরল পথে, নাজাতের পথে। তাহলে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।